শীতের সময় বাজারে এখন নতুন আলু পুরো ভরে আছে। তো সেই নতুন আলু দিয়েই আজকে তোমাদেরকে আমি একটা খুবই সিম্পল আর খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এমন একটা রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। এই রেসিপিতে আমি কোনো রকম কোনো মশলা ইউজ করব না, জাস্ট বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টস দরকার যেটা দিয়ে এই আলুর তরকারিটা আমরা তৈরি করব। তো চলো, এখানটাতে তিনটে মোটামুটি বড় সাইজের আলু আমি কেটে কুচো করে রেখেছি, তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো টমেটোকে কুচিয়ে নিয়েছি। এবার বাকি প্রসেস তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি। কড়াই বসিয়ে নিয়েছি, এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 টেবিল স্পুনের মতন আমি তেলের মধ্যে দিলাম। এবার তোমরা যেরকম তেল খেতে চাও তোমরা সেরকম তেল খেতে পারো। এবার এই তেলটাকে কিছুক্ষণ একটু গরম হবে। তেল আমাদের গরম হয়ে গেছে, আমি আঁচটা কমিয়ে এর মধ্যে মোটামুটি 1 চা চামচ মতন কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে এই কেটে রাখা আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মোটামুটি 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণও দিয়ে দিলাম। ব্যাস, মশলাপাতি হয়ে গেল, আর কোনো মশলা এর মধ্যে কিন্তু নেই। এবার আমরা আলুটাকে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে পরে কড়াইতেও এভাবে ভাজতে পারো, বা তোমরা চাইলে পরে ঢেকেও করতে পারো। তো সেক্ষেত্রে আলুটা একটু নরম হয়ে যাবে। মেন মোদ্দা কথা হচ্ছে সেদ্ধ করাটাই হচ্ছে মোদ্দা কথা। আলু নরম হলেও ক্ষতি নেই, আমিও ঢেকেই করব। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কয়েকবার ঢাকা খোলা করে করে আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দেবো। এবার কিন্তু আর ঢেকে করব না, এবার লো ফ্লেমে এটাকে বিনা ঢাকনা লাগিয়েই করব। আর এই টমেটোগুলোকে এতটা পরিমাণ গলাবো যাতে সমস্ত আলুর মধ্যে ভালো করে কোট হয়ে যেতে পারে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটা অন করো, তাই আমি যখনই কোনো রেসিপি ছাড়ি তোমরা যেন সবার আগে পেতে পারো। আর তোমরা যারা আমার এই ভিডিওটা আজকে প্রথমবার দেখছো, তো আমি তোমাদের রিকোয়েস্ট করব, চ্যানেলে আরও অনেক খাবারের রেসিপি আছে, অনেক ব্লগ আছে, প্লাস আমার অনেক কিছু ফানি শর্টও আছে, সেগুলো তোমরা এনজয় করতে পারো। তো এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো যাতে টমেটোগুলো ভালো করে গলে যেতে পারে। টমেটো মোটামুটি সেদ্ধ হয়েছে। এবার আমরা এর মধ্যে চিনি অ্যাড করে দেবো। মোটামুটি 1 থেকে 1.5 স্পুন চিনি অ্যাড করছি। এটা কিন্তু ছোট দানার চিনি, বেশি মিষ্টি হবে না। আমরা কিন্তু খুব মিষ্টি করব না, জাস্ট হালকা একটু মিষ্টি হবে কিন্তু। এবার এটাকে ভালো করে আমরা এর মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে এই চিনিটাকে একটু গলার জন্য ছেড়ে দেবো, একটু চিনিটা গলবে। দেখো চিনি গলে গেছে, চিনি গলে দেখো উপরে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর একটা গ্লেজ দিয়েছে। এবার এর মধ্যে জল অ্যাড করব। তোমরা যেরকম ঝোল করতে চাও সেরকম করতে পারো। আমি মোটামুটি এখানে 200 ml মতন জল আমি দিলাম। এবার আঁচটাকে বাড়িয়ে নেব, বাড়িয়ে নিয়ে এবার এই জলটা ফুটবে। তোমরা চাইলে পারে ওই সময় তোমরা জল নাও দিতে পারো, ওরকমও রাখতে পারো, তোমরা যেরকম খেতে চাও। আর যদি তোমরা একটু গ্রেভি করতে চাও তাহলে এর মধ্যে তোমরা জল দিতে পারো। এবার এই জলটা ফুটবে,
আর এর সাথে তোমরা যখন জলটা ফুটে যাবে একটু নুন মিষ্টি তোমরা চেক করে নিতে পারো, যেরকম তোমাদের রিকোয়ারমেন্ট সেই হিসেবে তোমরা অ্যাড করতে পারো। ব্যাস, রেসিপিতে আর কিছু নেই, জাস্ট খুবই সিম্পল একটা রেসিপি। আর এই আলুর তরকারি তোমরা রুটি, লুচি, পরোটা যা খুশির সঙ্গে তোমরা খেতে পারো। ব্যাস, এর মধ্যে আর কোনো রকেট সায়েন্স নেই, আর কিচ্ছু নেই। খুবই সহজ উপায় আলুর একটা রেসিপি তোমাদেরকে আজকে আমি দিলাম। এই রেসিপিটা আমার মার থেকেই আমার শেখা, আমার মার তার মায়ের থেকে শেখা, এভাবেই আস্তে 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 সব জায়গায় চলে আসছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আর বিশেষ কিছু দেখানোর নেই। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আমাদের তরকারি হয়ে গেছে রেডি। এবার খালি একটু জাস্ট জলটা ফুটবে আর আমি এটাকে নামিয়ে দেবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমার যে রেসিপি যদি পছন্দ হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারো। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি।